নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। এই যে আমার মুখে আজ আপনারা যে হাসি দেখতে পাচ্ছেন, এই হাসি হচ্ছে আপনাদের অফুরন্ত ভালোবাসা আর শুধুমাত্র সাপোর্টের জন্য। স্বপ্ন যখন ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করে, সেই অনুভূতিটি বলে বোঝানো যায় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত পেলাম, ছোট্ট একটি গ্রামের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে কিভাবে পুরো দেশ ভ্রমণ করেছি, সেসব কাহিনী আজকে আপনাদের শোনাবো, একদম পুরো রিয়েল এক্সপিরিয়েন্স। তো আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি। আমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেই সব জায়গার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। অর্থাৎ যে শুধু আপনাদের ভালো দিকগুলি দেখাবো সেটা না, আমি সেই সব জায়গার খারাপ দিকগুলি দেখাই, যাতে আপনারা পরবর্তী ক্ষেত্রে সেই সব জায়গা ভ্রমণে গেলে আপনারা আমার মতো না অসুবিধায় পড়তে হয়। এরপর আমি আপনাদের সাথে আমার ইউটিউব জার্নি শেয়ার করতে চলেছি। আমি বরাবরই ভ্রমণ করতে ভালোবাসি, আর এই ভ্রমণ করতে গিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হয়েছে আমাকে। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু সমস্যায় পড়ছি, আদার্স যারা আসবেন তারাও নিশ্চয়ই সমস্যার মধ্যে পড়তে পারেন। তাহলে কি করা যায়? তাহলে ভিডিও বানিয়ে সেটা যদি ইউটিউবে পোস্ট করা যায়, তাহলে আমার মতো যারা আসবেন তারা নিশ্চয়ই সমস্যায় পড়বেন না, কারণ আগের থেকে সতর্ক হয়ে যাবেন। তাই আমি সেসব ভিডিও ছাড়ার পরিকল্পনা করতে থাকি। এরপর 2023 সালে মার্চ মাসে আমি হানিমুনে যাই দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে গিয়ে মার্চ মাসে দেখতে পাই স্নোফল, আর সেই স্নোফলেরই একটা ছোট্ট ক্লিপ জাস্ট আমি করেছিলাম, শ্যুট করেছিলাম। সেটাই পরবর্তী ক্ষেত্রে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও হয়েছিল। কারণ মার্চ মাসে এরকম স্নোফল দেখা যায় না দার্জিলিংয়ে, কিন্তু যাক আমরা খুবই লাকি ছিলাম, দার্জিলিং গিয়ে সেবারে অনেক কিছু দেখেছিলাম। মার্চ মাসে স্নোফল মানে আপনারা বুঝতেই পারছেন। সেই সব ভিডিও দিয়েই আমার ইউটিউব জার্নি আমি স্টার্ট করেছিলাম। আর আমি যখন ইউটিউব স্টার্ট করেছিলাম তখন আমার কাছে শুধুমাত্র ছিল একটি স্মার্টফোন, না ছিল কোনো দামি ক্যামেরা, না ছিল কোনো এডিটিং স্কিল, কিন্তু আমার মধ্যে যেটা ছিল সেটা ছিল অদম্য জেদ, যে আমার এই ভ্রমণের গল্পের মাধ্যমে আমি বাঙালির মন একদিন জয় করবই করব। প্রথম দিকে ভিডিওতে খুব কম ভিউ আসতো, ওই 400-500, কিন্তু ওই 400-500 ভিউতেই আমি ভাবতাম ওয়াও দারুণ ভিউ। 400-500 ভিউ হলেও কিন্তু আমি থামতাম না, কারণ আমি জানতাম একদিন আমার এই জেদ দিয়ে আমি কিন্তু সকলের মন জয় করবই করব। আর দেখুন আজ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক কিছু পেয়েছি। এরপরে চলে আসি ইউটিউব পেমেন্টের গল্প। ইউটিউব পেমেন্টের গল্পের জন্য প্রথমে আপনাকে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। আর এই মনিটাইজ যারা নতুন নতুন ইউটিউবার তারা জানেন, কারণ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা লাগে। আর 4000 ঘন্টা মানে একটা নতুন ইউটিউবারের কাছে মানে অধরা স্বপ্ন বলতে পারেন, মানে কোনো মতে পূরণ হবে না। কিন্তু যাই হোক, অনেক কষ্টে প্রায় 8 মাস ধরে আমি এই চ্যালেঞ্জটিকে কমপ্লিট করেছিলাম। এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে লেগেছিল, আমি আগেই বললাম, প্রায় 8 মাস। আপনারা হয়তো অনেকেই জানেন না আমি একটি প্রাইভেট সেক্টরে কর্মরত। তাই এই যে যারা ট্রাভেল ব্লগার তাদের পক্ষে কিন্তু অনেক অসুবিধার, মানে এখান থেকে ওখানে যাও, ছুটে যাও, তার ভিডিও বানাও, এমনকি এডিট করো, তারপরে ভয়েস ওভার দাও, তারপরে আপলোড করো। এর জন্য আমি অনেক কিছু করেছি, কারণ আমি সকাল 6টায় বাড়ি থেকে বেরাই এবং ফিরি সন্ধ্যা 7টায়। এর মধ্যে এডিট আছে, তারপরে অনেক কিছু আছে, এমনকি ছুটি সপ্তাহে একটি উইকলি অফ। কিন্তু আমি বহু জায়গায় ঘুরতে গেছি, বসকে মিথ্যা কথা বলে এর জন্য পরে ভিডিও দিয়েছি, বসের কাছ থেকে কিন্তু অনেক বকুনিও খেয়েছি, কিন্তু আমি থেমে থাকিনি। বাড়ি থেকে এবং রিলেটিভরা অনেকেই বলেছে যে এইসব পারবি না, ছেড়ে দিই, ইউটিউব আমাদের একটি গ্রামের জন্য নয়, ওসব শহরের বাবুদেরই ভালো। কারণ তুই যেখানে কাজ করিস সেখানে সন্ধ্যা 7টার পরে ফিরিস, এত কষ্ট করে আবার ঘুরতে যাওয়া, তারপরে এইসব হবে না তোর দ্বারাই। কিন্তু আমি থামিনি, কারণ আমি জানতাম আপনারা যে হারে আমাকে ভালোবাসছেন আমি একদিন সফল হবই। আর আপনাদের ভালোবাসার জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে ভিডিও বানাতে পারছি। তো একদম মন থেকে আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো যেমনই পরিস্থিতি হোক, আমি কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করিনি। আর প্রায় 7-8 মাস লেগে গিয়েছিল এই মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে। আর যেদিন মেল এলো সেদিন আমি অফিসে বসেছিলাম, অফিসে বসে কাজ করছিলাম, জাস্ট একটা মেল এলো, ইউ আর নাও এলিজেবল ফর মনিটাইজেশন। আর সেদিন আমি পুরো অফিস নেচে বেরিয়েছিল, মানে কি যে আনন্দ হয়েছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মনিটাইজেশন তো হয়ে গেল, এর পরের স্টেপ হলো গুগল অ্যাডসেন্সে পিন আসবে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, আর তার জন্য $10 জমা হতে হবে আপনার গুগল অ্যাডসেন্সে। আর আমার গুগল অ্যাডসেন্সে $10 জমা হতে প্রায় 6 মাস লেগে গিয়েছিল। আর তার আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যখন পিনটি এসেছিল। আর এই গুগল অ্যাডসেন্সের পিন আসা মানে দারুণ আনন্দের ব্যাপার, পুরো চোখে জল এসে গিয়েছিল যেদিন পিনটি এসেছিল, কারণ ধীরে ধীরে আমি এক স্টেপ করে এগোচ্ছিলাম আমার সাফল্যের দিকে। আর তাদের একমাত্র সাক্ষী কিন্তু আপনারাই। তো এরপরে আসি আমার ইউটিউব ইনকামের কথায়। মানে কি বলবো, 6 মাস লেগে গিয়েছিল $10 কমপ্লিট করতে, মানে আপনারা বুঝতেই পারছেন। আমার প্রথম মাসে ইনকাম হয়েছিল মাত্র $1.5। এরপরে প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল, অনেক কথা ভেবেছি যে দূর হবে না, কারণ মাসের $2 কি হয় বলুন। আমি চারিদিকে এত খাটাখাটনি করছি, এত এদিক সেদিকে যাচ্ছি, এত ভিডিও আপলোড করছি, কিন্তু মাসের শেষে সেই $2, তার জন্য মন লাগাতে পারছিল না।
আর আপনারা যাই বলুন, সব থেকে বড় মোটিভেশন হচ্ছে এই ডলার। এই জন্য কিন্তু অনেকবার ভেবেছি যে না ছেড়ে দেবো, দূর আমার দ্বারাই হবে না, বাড়িতে সবাই ঠিকই বলছে। কিন্তু আমার প্রিয় বন্ধু সুশান্ত অনেকবার বলেছে না হবে, এগিয়ে যাও, তোমার একদম হবেই হবে। সেই জন্য তার কথা ভেবেই অনেকটা মোটিভেট হয়ে আমি আরও ভিডিও আপলোড করতে থাকি, এবং তাকে আপনারা দেখবেন আমার অনেক ভিডিওতে, কেদারনাথের ভিডিওতে পেয়ে যাবেন, মহাকুম্ভের ভিডিওতে পেয়ে যাবেন। তাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেওছি। আর এইভাবে মনিটাইজেশনের পরেও $1.5 $2 করে বাড়তে বাড়তে প্রায় 1.5 বছর পেরিয়ে গেল। দেখলাম 144 বছর বাদ প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভের মেলা। আর সেটাই ভাবলাম যে যাই, মানুষদের দেখাই যে মহাকুম্ভ মেলার প্রস্তুতি কেমন। আর তাই 2024 ডিসেম্বর মাসে আমি চলে গিয়েছিলাম প্রয়াগরাজে। আর সেই ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, প্রায় 94,000 ভিউ। আর সেই গল্পটিও আপনাদের একটু বলি, কারণ তখন একদম ছুটি দিচ্ছিল না অফিস থেকে। তাই একদিনের ছুটি নিয়ে রাত্রে জেনারেল বগিতে করে 800 কিলোমিটার গিয়েছিলাম। একদিনের ছুটিতেই আবার বিকালে ট্রেন ধরে এসেছিলাম হাওড়ায় জেনারেল বগিতেই। 800 কিলোমিটার পথ আবার ফিরে এসেছিলাম, তারপরের দিনে ডিউটি করেছিলাম। আর সেই ভিডিওই আপনারা এত ভালোবাসা দেখিয়েছেন, প্রায় 94,000 ভিউ। এবং সেইখানেই জাম্প করে আমার হয়ে যায় প্রায় $30 থেকে $40 আমার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এবং তারপর থেকেই আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন। তাই এগিয়ে এই জাস্ট এপ্রিল মাসে কমপ্লিট হলো আমার $100। তারপর আসে 22 মে, ইউটিউবের পেমেন্ট ঢুকে প্রায় 23 তারিখের দিকে। 21 তারিখ নাগাদ একটি মেল আসে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই মেল দেখে কিন্তু 22 মে আমার চোখে জল এসে গিয়েছিল। শেষমেশ আমি পেরেছি। এবং তার কিছুক্ষণের মধ্যেই 22 মে এই যে ব্যাংক থেকে দেখতে পাচ্ছেন এই মেলটি এলো SBI ব্যাংক থেকে। এবং তার প্রায় 1 ঘন্টা বাদেই আমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার কি বলবো, প্রথম ইউটিউব থেকে কামানো রোজগার। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আপনাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি শেষ করছি। আমার এই ভিডিও বানানোর একমাত্র লক্ষ্য হলো, যারা আমার ভিডিও দেখছেন বা যারা ছোটো আরও ইউটিউবার আছেন, ছোটো বড়ো, যারা ভাবছেন যে ইউটিউব ছেড়ে দেবেন, তাদেরকে আমি বলছি প্লিজ ছাড়বেন না, লেগে থাকুন। একদিন না একদিন ঠিক হবে। জাস্ট পরিশ্রম করুন এবং কনসিস্টেন্ট ভিডিও আপলোড করতে থাকুন। আর কি বলবো আপনাদের যারা আমার ভিডিও দেখেন, ঘুরতে ভালোবাসেন, তারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। আমি আরও আপনাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো। এইটুকু কথা দিয়ে আমার ভিডিও শেষ করলাম।